কথা বলো কথা বলো। তাপমাত্রার পরে এইবার চলে আসো রাসায়নিক দূত, হরমোন, স্মৃতিজনিত হ্রাস, অ্যামনেসিয়া। তারপরে চলে আসো ওয়াটার, গ্যাসের মধ্যে থাকে ওয়াটার অর্থাৎ কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন। বাহ। তারপরে চলে আসো জলে জীবাণু ধ্বংসন লাগে, ওজোনোলাইসিস। চলে আসো ডান দিকে, তবে পারমাণবিক চুল্লিতে তেজস্ক্রিয় ভাঙন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডান দিকে। চলে আসো বৈদ্যুতিক ফিলামেন্টে টাংস্টান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তরল পদার্থ মিশে যায় না কারণ পিস্টোটান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসো তারপরে জনক হলো অ্যারিস্টটল। এই অ্যারিস্টটলকে দেখেছো? কেউ না দেখো তাহলে ছবিতে দেখে নিও। হ্যাঁ, আমার সঙ্গে দুবার দেখা হয়েছে। আরে না রে, আমি একবার গেছিলাম জাপানে, ও ভদ্রলোকের নাম অ্যারিস্টটল। নেক্সট। আচ্ছা, নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিবেশ সংক্রান্ত ইকোলজি, মানবদের নিয়াসিনের অভাবে প্লেগরা, স্মার্ট প্যাটিট থেকে স্মার্টে রূপান্তরিত থেকে স্মার্টোজেনেসিস বলা হয়, ভেরি গুড। মশাবাহিত রোগ, প্রচুর রোগ আছে মশাবাহিত। তড়িৎ বিশ্লেষণ, ফ্যারাডে, ইম্পর্টেন্ট। তারপরে চলে যাও 100, ওরে বাবা 140-এর প্রথম কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাইড্রোজেন বোমায় নিউক্লিয় সংযোজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নিম্ন তাপমাত্রা ক্রায়োস্ট্যাট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জল জমলে বয়তনে বেড়ে যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহাকাশ দেখতে কালো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমুদ্রের গভীরতা ফ্যাথোমিটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি জ্বালা কি জ্বালা। তারপরে মৃতদেহ সংরক্ষণে ফরমালিন, আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসো মানুষের গর্দার রক্তচাপ। এই দেখো, এই কার কার ব্লাড প্রেশার আছে হাত তোলো। কারণ এই তোমাদের জন্য আমার ব্লাড প্রেশার, ওই যে দেখো তোতা পাখি হাত তুলছে, ওর ব্লাড প্রেশার হোনা চাই, আর যে পরিমাণে গপ 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 করে খায়। 80 না 120/80। এই ব্লাড প্রেশার তো ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি হলে পরে ঠিক নাই। তোমার কত? তোমার 200 থেকে 250 হবে, বুঝতে পারছি। আচ্ছা শোনো, ব্লাড প্রেশার হচ্ছে, ব্লাড প্রেশারকে বলা হয় সাইলেন্ট কিলার। একবার যদি ব্লাড প্রেশার হয়ে যায় তোমার কোনো চিন্তা নাই, তোমার অজান্তেই তুমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ। তাই যাদের ব্লাড প্রেশার আছে তারা প্রেশার কমানোর জন্য কিচ্ছু না, ভালো পড়াশোনা করো। নেক্সট। খালি হচ্ছে পড়াশোনা নাকি? অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি। তারপরে চলে আসো এই যে আলো যে 7টি রঙের সমষ্টি, এটা কে বলেছিলেন? এটাও নিউটন। রামধনু বিচ্ছুরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে চলে আসো, আচ্ছা পারমাণবিক, দেখো যে কোনো পদার্থ, যে কোনো বস্তু, ধরো তুমি মানুষ কেন, তুমি মানুষ কেন, তুমি হাই ছাড়ো, মানুষ কেন? আরে ধর মানুষ হতে আছে ঠিক, এটা খুব ভালো কথা, মূল্যবান কথা বলেছে। মানে মতো হুশ আছে, কিন্তু মান তোমাদের আছে, হুশ আছে কিনা মুঝে পাতা নেই। মানুষ কেন? কিউকি তোমার ওজন 46 কেজি, তাই তো? মানুষ কেন তোমার ওজন 46 কেজি? নেই, তোমার 46টি কি তোমার 46টি ক্রোমোজোম আছে, 23 জোড়া। 23 জোড়ার মধ্যে 22টা হচ্ছে অটোজোম। আর মেয়েরা, যারা মেয়েরা আছে তাদের যে সেক্স ক্রোমোজোম আছে সেটা হচ্ছে XX। আর ছেলে যারা আছে তাদের 22 জোড়া A প্লাস XY। এই যে প্রত্যেকটি মানুষের 22 জোড়া আর একটা জোড়া 23 জোড়া, এই 23 জোড়া ক্রোমোজোম আছে বলেই মানুষ। এটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। তুমি ভাবতে পারো মানুষের বাচ্চা কেন মানুষ হয়? মানুষের বাচ্চা তো ছাগলের বাচ্চা হতে পারে নাকি? মানুষের পেটে ঝাঁটাক ছাটা ছাগল বেরিয়ে আসলো, ম্যা, সেও তো মা বলবে, কিন্তু কেন হয় না? কি জ্বালা। কিন্তু ভালো করে, এটা কিন্তু পরীক্ষা থাকে, এখান থেকে প্রচুর প্রশ্ন থাকে। বলছে মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 44 আর XY। একে ভাগ করো 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করার পরে একটা 22A প্লাস X, এটা হচ্ছে একটা শুক্রাণু। আর 22AY এটা আর একটা শুক্রাণু। অর্থাৎ দেহকোষ থেকে শুক্রাণুগুলো হাফ হয়ে যাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে একই জিনিস, 44 আর XX, এটা এ অবশ্যই হবে। একে 2 দিয়ে ভাগ করো। এই 2 দিয়ে ভাগ করি কেন? কেউ কি এটা মিউসিস বিভাজন। আর এই মিউসিস বিভাজন যদি না থাকতো মানুষ শেষ হয়ে যেত। কবে আর শেষ হয়ে যেত? 22A প্লাস X। মেয়েদের ক্ষেত্রে কি হয়, যে ডিম্বকগুলো তৈরি হয় এই ডিম্বটা দুটোই একই রকম, এটাও যেমন এটাও তেমন। এখন হয় কি মেয়েদের ক্ষেত্রে যে জরায়ুটা থাকে তার দুটো ফলোপিয়ান টিউব থাকে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। 28 দিন অন্তর অন্তর দেখা গেল এদিক যেটা হলো যেদিন, তার পরের মাসে এদিকে হলো। এই যে ডিম্বাণু যখন অবস্থান করছে তখন তার ক্রোমোজোম সংখ্যা এরকমই হবে।
এইবার দেখো নিষেক কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি এর সঙ্গে এই মিলন হয় তাহলে আবার সেই একই জিনিস 44 এ প্লাস এক্স কন্যা সন্তান হলো। আর এটার সঙ্গে যদি এটার হয় বা এটার হয় তাহলে পুত্র সন্তান হলো। এখন আমার কোশ্চেন ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক কিউ বলছে এটা প্রথমে হাফ হচ্ছে জুড়ে গিয়ে আবার ফুল হচ্ছে, তাই হাফ হয়ে যাওয়ার পরে গ্যামেট গঠিত হচ্ছে, জিলে গিয়ে আবার নতুন করে সে মানুষই হচ্ছে। কিন্তু যদি হাফ না হতো দেখা গেল শুক্রাণু ডিম্বাণু গঠনের ক্ষেত্রে কিছু না, এরকম হলো এই দুইজন সরাসরি মিলিত হয়ে গেল, ব্যাস কি আনন্দ কি আনন্দ। 88 এ তার সঙ্গে এক্স এক্স ওয়াই এতগুলো হলো, সঙ্গে সঙ্গে কি হলো বাচ্চা বেরিয়ে ফোনা তুললো। হ্যাঁ বলছে 92 93 অর্থাৎ 46 প্লাস 46, এই 92 এর কাছাকাছি যদি হয় তাহলে দেখা যাচ্ছে অন্য কোনো প্রাণী হয়ে যাচ্ছে। তাহলে কি ভাবতে পারো কি অদ্ভুত ব্যাপার, এই মিউসিস বিভাজনটা না থাকলে কোথায় গিয়ে দাঁড়াতাম। যাও কোনো টেনশন নিয়ে লাভ নাই, চাকরি পরীক্ষা পড়াশোনা করে বলে এই টেনশনে স্যার হয়ে গেছে শেষ আর নেই আমি। নেক্সট কোথায় গেলাম, কত জিনিস রয়েছে। তুমি জানো আমাদের এই যে শরীরে প্রতিদিন 170 লিটার পেচাব করার কথা ছিল, 170 লিটার, তো সারাদিন তো মূত্র বিসর্জন করতে করতেই লাভ চলে যাবে। সারাদিন মূত্র বিসর্জন করতে 170 লিটার জল খাও আর 170 লিটার পেচাব করো, মানে কি এটা পাগল হয়ে যাবো তো। কিন্তু অদ্ভুত ব্যাপার, কিডনির পরে যে দূরবর্ত সংবর্ত নালিকা আছে সেটাকে বলে পুনঃশোষণ, সেই পুনঃশোষণের মাধ্যমে আবার শরীরের মধ্যে সেই জলটা ফেরত আসে, ফলে সারাদিনে 1.5 থেকে 2 লিটার মূত্র হবে। কিন্তু জল খেতে হবে কত, 3 থেকে 3.5 লিটার। কি অদ্ভুত ব্যাপার, জল খাচ্ছে 3 লিটার, মূত্র হচ্ছে মাত্র 1.5 লিটার, বাকি 1.5 লিটার গেল কোথায়? প্রতিদিন যদি এরকম 1.5 লিটার জল থাকে তো 1 বছর পর তো জলই জল, সমুদ্র থেকে বেশি জল বডিতে হয়ে যাবে নাকি? কিন্তু না, টেনশন লেনে কেন, জল বেরোচ্ছে, ঘামে জল বেরোচ্ছে, মলের সঙ্গে জল বেরোচ্ছে। বেশ নেক্সট চলে আসো, পরে আলোচনা। কোথায় গেলাম? 141। আর জ্বালায় জ্বালায় শেষ। শুধু চাকরি নয়, বেঁচে থাকার জন্য ইউনিকে আসতে হবে। ম্যাগনেসিয়াম লৌহর অভাবে ক্লোরোসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কিনেটিক আবিষ্কার 1968, ইম্পর্টেন্ট। একটি যৌন হরমোন প্রজেস্টেরন ইস্ট্রোজেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি না, এ বলে স্যার বললেন একটা হয়ে গেল দুটো। দেখো মানুষের ক্ষেত্রে বলি, ছেলেদের ক্ষেত্রে থাকে কি টেস্টোস্টেরন, ছেলেদের থাকে টেস্টোস্টেরন, এটাকেই বলে অ্যান্ড্রোজেন হরমোন। আর মেয়েদের থাকে কি ইস্ট্রোজেন আর হচ্ছে প্রজেস্টেরন। মেয়েদের ক্ষেত্রে এটা থাকে, ছেলেদের ক্ষেত্রে তো যাক এটাগুলো হয়ে গেল। এই যে মাঝে মাঝে পরীক্ষায় থাকে একটি পরিবর্তিত কাণ্ডের উদাহরণ হচ্ছে আলু। এই আলু আমরা খাই, এটা কি খাই? পরিষ্কার আলু খাই মানে ওটা একটা কাণ্ড, তাই আলু খেয়ে অনেকে খালু হয়ে যাচ্ছে। নেক্সট এইডস, এটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি ডেফিসিয়েন্সি। এইডস তো কিন্তু কোনো রোগ নয়, এটা প্যাথেটিক পাওয়ারটাই শেষ হয়ে যায়। আচ্ছা নেক্সট চলে আসো, কোথায় আসবো? চর্মশিল্পে ব্যবহৃত হয় হচ্ছে ট্যানিন। চলে আসো তারপরে হিমোসায়ানিনে তামা হয়ে গেল। সমসংখ্যক নিউটন মৌলগুলি হচ্ছে আইসোটোন। এটা খুব মূল জিনিস, এই 4টে কথা মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই। 4টে কথা মনে রাখনা চাহিয়ে। একটা হচ্ছে আইসোবার, আর একটা হচ্ছে আইসোমার, আর একটা হচ্ছে আইসোটোপ, আর একটা হচ্ছে আইসোটোন। তুমি বুঝেই ফেলবা কোনটার সঙ্গে কোনটা আছে। আইসোবার, বার বার ভার মিলে গেল। আইসোমার, মার মার। কি লিখলাম? মলিকুল, মলিকুল মানে অণু। আইসোটপ, টপ 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 প্রোটন, কি প্রোটন। মানে যা যা যখন বলছি ওটা সেম, এটা হচ্ছে সেম। কি লিখলাম? একই সেম, একই সেম মানে যা একই তাই সেম। অর্থাৎ আইসোটপ মানে প্রোটনটা সেম, আইসোমার মানে মলিকুলটা সেম, আইসোবার মানে ভরটা সেম, আর আইসোটোন মানে টন 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 মতলব নিউট্রন। নিউটন নয়, নিউট্রন। ব্যাস এই যদি পরীক্ষায় থাকে, এরপরে যদি মনে থাকছে না, তাহলে মন রেখে কী লাভ? কুইন্টালে তুলে যাও নাকি? মূল্যবান জিকে। মিউরেটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের পেটের মধ্যে কোন অ্যাসিড থাকে? মিউরেটিক অ্যাসিড। হ্যাঁ,
হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে চলে রক্তবাহী রক্ত জমাট বাঁধে না, হেপারিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে চলে আসো বাদিকে থেকে গেল, চলে আসো ডান দিকে। তারপরে হচ্ছে ইস্টি জনন কোষে যেটা থাকে সেটা ওভাম। চলে আসো ফাইলেরিয়া হচ্ছে কিউলেক্স মশা, আলোচনা করেছি। সিংকোনা গাছের সাল থেকে। ঝাড়ুদার পাখিকে অ্যাসপিরিনের রাসায়নিক নাম সালিসাইলিক অ্যাসিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু আগে আলোচনা করেছি স্বাভাবিক মহিলার ডিম্বে অটোজমের সংখ্যা 22টি। অটোজমের সংখ্যা 22টি, মানে যাকে বলে দেহকোষ, আর এতে সেক্স ক্রোমোজোম থাকে 1টি। ব্যাস, তাহলে জিরোফাইট হচ্ছে মরুভূমিতে জন্মে। তাহলে আজকের মতো আমরা